আসসালামু আলাইকুম। ভার্সিটি খ ও বিভাগ পরিবর্তন ইউনিটে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আগামী 13 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা। এবং এরপরই একে একে করে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই শেষ সময়ে এসে তোমার জন্য যেটা সবচেয়ে বেশি কার্যকরী হবে সেটা হচ্ছে একটা ইফেক্টিভ রিভিশন এবং বেশি বেশি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে যাচাই করা। সো তোমাদের এই শেষ সময়ের এই টেনশনকে দূর করার জন্য উদ্ভাসের আয়োজন ভার্সিটি খ ফাইনাল মডেল টেস্ট, যা শুরু হতে যাচ্ছে আগামী 5 ডিসেম্বর থেকে। এই যে মডেল টেস্টের যে বিশেষত্বগুলো কি? বিশেষত্ব হচ্ছে গিয়ে তুমি মডেল টেস্টের মধ্যেই তুমি রিভিশনটা করে ফেলতে পারবা। কিভাবে করে? তোমার এই মডেল টেস্টে এনরোল করলেই তোমার জন্য উদ্ভাসের যে অন্য সংযোজন ভার্সিটি খ ফাইনাল টাচ বুক সেটা কিন্তু থেকে যাচ্ছে। সো তোমরা যারা ইতোমধ্যে ফাইনাল টাচ বুকটা সম্বন্ধে জানো কিংবা দেখেছো, তোমরা হয়তো দেখেছো যে আমাদের এই বইটা কত সুন্দর করে বাংলা, ইংরেজি এবং জিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো কিন্তু অ্যাড করা হয়েছে। তুমি যদি ফাইনাল টাচ বুকটাকে কেউ ভালো করে কাভার করতে পারে, তার যে প্রস্তুতি হবে সেটা কিন্তু একদম 100% কমপ্লিট বলে বিবেচিত হবে। সো এই বইটা যদি তুমি পেতে চাও, তোমরা অলরেডি অনেকে হয়তো জানতে চেয়েছো যে ভাইয়ের বইটা কোথাও কি আমরা কালেক্ট করতে পারবো কিনা, আলাদা করে কিনতে পারবো কিনা, তাদের জন্য উত্তর হলো না। তুমি কোনোভাবেই উদ্ভাসের যদি কোনো প্রোগ্রামে তুমি এনরোল করা না থাকে, তাহলে কোনোভাবে কিন্তু এই বইটা তুমি পাবা না। সো তোমরা যারা হচ্ছে এই বইটা সংগ্রহ করতে চাও, তাদের জন্য এটা শেষ সুযোগ। তারা হচ্ছে গিয়ে ভার্সিটি খ ফাইনাল মডেল টেস্ট এই কোর্সে এনরোল করতে পারো এবং সাথে সাথে কিন্তু তুমি ব্রাঞ্চ থেকে আমাদের এই বইটা কালেক্ট করে ফেলতে পারো। সো বইটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সকল গুরুত্বপূর্ণ জিনিস এখানে অ্যাড করা হয়েছে। সো অবশ্যই বইটার উপরে তোমার প্রস্তুতি কেমন সেটাও যাচাই করে ফেলা দরকার। সেই কারণে আমার ফাইনাল মডেল টেস্টের যে প্রথম পরীক্ষাটি আছে 5 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু ভার্সিটি খ ফাইনাল টাচ সাজেশন টেস্ট, মানে এই সাজেশন বেসড বুকটা আছে তার উপর ভিত্তি করে হবে। তার মানে তোমাকে শুধুমাত্র বই দিয়ে রিভিশনে করাচ্ছি না আমরা, পাশাপাশি ওই বইটার প্রস্তুতি কেমন হচ্ছে সেটাও কিন্তু আমরা একদম ঠিক করে দিচ্ছি। সো এইটা কিন্তু যে তুমি ফাইনাল মডেল টেস্ট বা আমাদের যে ফাইনাল টাচ বইটা আছে যে এখান থেকে র্যান্ডমলি প্রশ্ন হবে এমনটা নয়। পরীক্ষাটা কিন্তু একদম ঢাবি পরীক্ষার অনুরূপ করা হবে। তার মানে তুমি ফাইনাল টাচ বইটা পড়বা, ঢাবির জন্য পড়তে পারো, পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বা। তো ঢাবির জন্য পড়ার পরে ঢাবির অনুরূপ পরীক্ষা প্রশ্নের বা প্রশ্নের যে আছে প্যাটার্ন আছে সেটার অনুসারেই কিন্তু তুমি পরীক্ষাটা দিতে পারবা। অ্যান্ড এরপরে দেখো আমাদের একদিন গ্যাপ দিয়ে 7 ডিসেম্বর আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা হচ্ছে গিয়ে ধাবি খ সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা। আমরা গত বছর দেখেছি এই যে সম্ভাবনা পরীক্ষার মধ্যে আমাদের শিক্ষার্থীরা যেমন স্কোর করেছে, যেমন পজিশন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেও দেখা গেছে খনেটা পরীক্ষার মধ্যে প্রায় সিমিলার কিন্তু তার পজিশন এবং কিন্তু হচ্ছে স্কোর ছিল। মানে এটা এমন একটা পরীক্ষা যেটার মাধ্যমে তুমি মোটামুটি একদম ঢাবিতে যেমন করে যে স্কোর করবা, ঢাবিতে যেমন পজিশন করবা, ঢাবিতে যেমন পারফর্ম করবা, সেই একটা পুরো চিত্র কিন্তু দেখতে পারবা। সো ওই কারণে এই পরীক্ষাটা এত এত গুরুত্বপূর্ণ। গত বছরও দেখা গিয়েছে এমন অনেক শিক্ষার্থী ছিল, হয়তো আমাদের সাথে যুক্ত ছিল না, শুধু নামমাত্র একটা ফিতে রেজিস্ট্রেশন করার মাধ্যমে তারা এই সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষাটা দিতে পেরেছিল। কিন্তু এই বছর কিন্তু তুমি যদি হচ্ছে গিয়ে এই ফাইনাল মডেল টেস্ট কিংবা উদ্ভাসের অন্য কোনো কোর্সের মধ্যে, যেটা ভার্সিটি ক্ষয়ের কোর্স, সেটার সাথে এনরোল করে না থাকো, তাহলে কিন্তু এটা দিতে পারবা না, আলাদা করে দেওয়ার কোনো সুযোগ নেই। সো তোমরা যদি সম্ভাবনা পরীক্ষাটা দিতে চাও, পাশাপাশি ফাইনাল টাচ বুকটা সংগ্রহ করতে চাও, এটাই তোমাদের শেষ সুযোগ যেন তোমরা এই কোর্সে এনরোল করো। তুমি ফাইনাল টাচের পরীক্ষা দিয়ে ফেলেছো, সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা দিয়ে ফেলেছো, নিজের অবস্থানগুলো তুমি বুঝে গিয়েছো। তুমি এবার একটু সুযোগ পাবা নিজের অবস্থানটা যাচাই করার পরে, নিজের যে ল্যাকিংসগুলো আছে সেগুলোকে পূরণ করার মাধ্যমে। এরপর তুমি 8, 9 এবং 10 এই 3 দিন কি করে ফেলবা? 3 দিন হচ্ছে গিয়ে তুমি 3, 4, 5 এই 3টা মডেল টেস্ট দিতে পারবা, যেগুলো সবগুলো হচ্ছে ঢাবি খ ভর্তি পরীক্ষার অনুরূপ করে তোমার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এবং সিলেবাসটা কিন্তু ওইরকমও থাকবে, সময়টাও কিন্তু ওইরকমই থাকবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমার ঢাবির খর যখন পরীক্ষা শেষ, তোমার ধীরে ধীরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু চলে আসবে। সো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য তোমার আলাদা করে আবার কি করতে হবে? পরীক্ষা দিতে হবে, সেই প্রশ্ন প্যাটার্ন, সেই টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে ভালো করে। সো তার কারণে আমরা রেখেছি আলাদা করে ঢাবির পরীক্ষার পরে যেগুলো হবে স্পেশাল মডেল টেস্ট 12টা, যেখানে তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেগুলোতে তুমি পরীক্ষা দিতে চাও সেগুলোর অনুরূপ প্রশ্ন এবং সেরকম টাইম মেনটেন করে কিন্তু তোমার পরীক্ষাগুলো নেওয়া হবে। সেম ক্যাটাগরিতে সেম প্যাটার্নে কিন্তু তোমার পরীক্ষাগুলো নেওয়া হবে, যাতে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গিয়েও তুমি প্রশ্নের প্যাটার্ন বা পরীক্ষার পদ্ধতি নিয়ে কোনো ধরনের কনফিউশন বা কিংবা সমস্যায় না পড়ো। এবং এটা হচ্ছে তোমার ঢাবি পরীক্ষার পর হবে। সো এই পুরো প্যাকেজটা তোমাকে দিচ্ছে একদম একটা ফাইনাল ইফেক্টিভ রিভিশন, তোমাকে দিচ্ছে ঢাবির অনুরূপ যে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন আছে সেইটাতে তোমার পরীক্ষা দেওয়ার, এবং পাশাপাশি হচ্ছে গিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশ্ন প্যাটার্ন এবং টাইম সবগুলো ম্যানেজ করে কীভাবে পরীক্ষা দিতে হবে, কীভাবে দিলে ভালো একটা রেজাল্ট করতে পারবা, তার একটা সুযোগ। সো এই সুযোগটা কেউ মিস করিও না, সকলেই চেষ্টা করিও এই কোর্সে এনরোল করার মাধ্যমে নিজের যে প্রস্তুতিটা আছে সেটাকে একদম 100% কমপ্লিট করে ফেলতে। আশা করছি
এই কোর্সে এনরোল করার মাধ্যমে তোমরা পরীক্ষা, রিভিশন এবং সকল কিছুর মাধ্যমে তোমার যে প্রস্তুতিটা হবে সেটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন তুমি বাস্তবায়ন করতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।